ব্যাপার, এখানে এসে বুঝি টেডি পেয়ে গেছো? কোথা থেকে পাবো টেডিটা? টেডিটার তো আমি এখান থেকে নিয়ে গেছিলাম। আচ্ছা, তার মানে আজকে টেডির অল্টারনেটিভ কিছু লাগছে না? না। বাহ, খুব ভালো, ভেরি গুড। একা একা ঘুমোতে শিখে গেছো, গুড গার্ল। অবশ্য দরকার হলে আমি ঘুমিয়ে পড়া পর্যন্ত হাতটা দিতে পারি। আমার কিচ্ছু চাই না, তোমার হাতও চাই না, তোমার কিচ্ছু চাই না। এত রাগ আমার ওপর? ঠিক আছে, আমার ওপর রাগ হতেই পারে, কিন্তু আমার হাতের ওপর তো এতদিন রাগ ছিল না। বললাম তোমার কথা বলতে ভালো লাগছে না। না, তাহলে তো ঘুমিয়ে পড়াই উচিত। ঠিক আছে, বাই এনি চান্স যদি হাতের প্রয়োজন হয় আমি এখানেই রাখলাম, কেউ চাইলে নিতে পারে। হাতের উপরে এত রাগ? বললাম তো আমার লাগবে না। তুমি তো বলেছিলে যে আমার ঘুম আসে না। হ্যাঁ, বলেছিলাম তো, কিন্তু আমি ড্যাডিকে বলে দিয়েছি আমার জন্য একটা টেডি নিয়ে আসতে। ড্যাডি বলেছে কালকে আমার জন্য একটা টেডি কিনে নিয়ে আসবে। তোমার টেডি ছিল না তখন তো তুমি আমার হাত জড়িয়ে ঘুমোতে। যখন হাতের বদলে টেডি চলে আসবে, এই অভ্যেস বদলাতে খারাপ লাগবে না? না, আমার খারাপ লাগবে না। কি হলো? লাইট কেন? কাঁদছো কেন? কে বকেছে তোমায়? আমি কাঁদছি না, আর আমাকে কেউ বকেনি, আজকাল আমাকে কেউ বকেও না। ও, মানে আমি বকেছিলাম? কি বলেছিলাম আমি তোমায়? শোনো, তুমি আমাকে যাই বলো না কেন, তাতে আমার কি যায় আসে? হ্যাঁ না, এই তো দেখছি খুব ভালোই এসে যাচ্ছে। সকালে কি একটা বলেছি, এখনো গোসা করে আছে। তুমি তো এতক্ষণ রাগ ক্যারি করার মানুষ নও। কি ব্যাপার, আজকে দুপুরে কোনো হই হুল্লোড় হয়নি? এই শোনো, তোমার সঙ্গে না কথা বলতে আমার একদম ইচ্ছা করছে না। সে তো নতুন কি, তোমার তো আমার সাথে কথা বলতে কখনো ইচ্ছে করে না। আলোটা নিভিয়ে দাও। আমি এখন তোমাদের বাড়িতে আছি, এখন যদি তুমি কান্নাকাটি করো, তোমার ড্যাডি কি ভাববে? যে আমি এমন কিছু বলেছি তার জন্য তোমার মন খারাপ, তুমি কান্নাকাটি করছো। তুমি সব সময় এরকম চাও যে আমায় সবাই বকাবকি করুক, আমি লোকের কাছে খারাপ হই? আমি তো খারাপই, আমার মধ্যে তো কোনো গুণই নেই, আমি তো কিছু পারিই না করতে। গুনগুন যে কিছু পারে না তাকে শিখতে হয়, মানে কি করে পারা যায়। আমার শেখার না কোনো ইচ্ছেই নেই। ও, তাহলে তো মিটেই গেল। শেখার দরকার না থাকলে তো কোনো প্রয়োজন নেই। কিন্তু এই যে তুমি ভাবো সারা জীবন আনন্দ হই হুল্লোড় করে জীবন চলে যাবে, তা কিন্তু যাবে না। মানে কাজও করতে হবে জীবনে। শোনো, এই এত রাত্রে কে অ্যাডভাইস চেয়েছে বলো তো তোমার? আমিও অ্যাডভাইস দেবো না, আমার বয়ে গেছে অ্যাডভাইস দিতে। কিন্তু শোনো, আমি তো তোমার হাজবেন্ড, আমায় সত্যি কথাগুলো বল। 1 ইয়ার, 1 বছরের হাজবেন্ড তুমি? হ্যাঁ, তার মানে 1 বছর অন্তত তুমি আমার কথাগুলো শুনবে। আমি কারোর কোনো কথা শুনতেই চাই না। তুমি সবার সমস্ত কথা শোনো, শুধু আমার কথাটা ছাড়া। কবে যাচ্ছ শান্তিনিকেতন? যাবই তো। তখন নিশ্চয়ই মন খারাপ থাকবে না? আমার মন খারাপ কেন থাকবে? হ্যাঁ, ও, তাহলে তো ভালো। তো কে কে যাচ্ছে? কে কে যাচ্ছে? এই তো চিনি দিদি যাচ্ছে, রূপাঞ্জন দাদা যাচ্ছে, তারপর দাদা ভাই যাচ্ছে, বৌদি ভাই যাচ্ছে, পটকা যাচ্ছে। ড্যাডিও বলেছে একদিনের জন্য যাবে, তারপর আবার চলে আসবে। বাহ, সবাই মিলে বেড়াতে যাচ্ছ, খুব ভালো। আর ড্যাডি বলেছে শান্তিনিকেতন থেকে ফিরে আসার পরে আমরা সবাই মিলে দার্জিলিংয়ে যাব, আর তখন জ্যাঠাই যাবে, বড় মা যাবে, মা যাবে, সবাই যাবে। এইভাবেই জীবনটা কেটে যাবে? হ্যাঁ, বলছি এইভাবেই কেটে যাবে লেখাপড়া না করে?
আমি তো বললাম যে 365 ডেজ পর এমনিতেই আমাকে চলে আসতে হবে। তো আমি লেখাপড়া করি বা না করি তাতে তোমার কি এসে যায়, চলে তো আমাকে আসতেই হবে। না ধরো তুমি লেখাপড়া করে ভালো রেজাল্ট করলে আমারও তো একটু গর্ব হবে, আমি লোককে বলবো, এগুলো তুমি চাও না? আমি তো তোমার সাথে থাকতেই চাই না। আর শুধু আমি কেন, তুমিও তো আমার সাথে থাকতে চাও না। তাহলে আমাকে নিয়ে অহংকার করে কি কি লাভ? হ্যাঁ না, যে কদিন আমার সাথে আছো ততদিন তো লোকে আমায় জিজ্ঞেস করে। আমার কি ভালো লাগে এই উত্তর দিতে যে আমার বউ বিয়ে পাশ করেন, যখন আমি নিজেই জানি যে আমার বউ যদি একটু ভালো করে পড়াশোনা করে তাহলে ও নিশ্চয়ই পাশ করতে পারবে। তুমি জানো? হ্যাঁ আমি জানি। বাবা, আবার তুমিই তো বলো আমার নাকি গবেট মাথা, মাথায় নাকি কোনো বুদ্ধি নেই। বুদ্ধি একটু কম আছে, ঠিক আছে, কিন্তু মন দিয়ে পড়াশোনা করলে বিয়ে পাশ করে যাবে আমি জানি। কি হলো? ঘুম পাচ্ছে আমার। হ্যাঁ সে বুঝেছি, আমি বলছি বিয়ে পাসটা এবার হবে না হবে না? দেখা যাবে। দেখা যাবে না? কবে থেকে লেখাপড়া করবে বলো? এই শোনো, আমি না রুটিন টুটিন করে পড়তে পারবো না। তা পারবে কেন? রুটিন করে পড়তে পারবে না? তুমি সারাদিন আনন্দ করতে পারবে, হই হুল্লোড় করতে পারবে, রুটিন সব ছিঁড়ে ফেলে দাও। উনি যাচ্ছেন বোলপুর, তারপরে দার্জিলিং, আরো কি কি সব প্ল্যান। কি জীবনে না আনন্দ না থাকলে বাঁচা যায় না। কি শিখিয়েছে তোমায় এই ফালতু কথাগুলো? পটকা। বাহ, খুব ভালো। তাহলে তুমি তোমার পটকা এবং দলবল নিয়ে আনন্দেতেই থাকো। তুমি এত কথা বলছো কেন? তো বুঝতে পারছি তুমি তো যাচ্ছ না। আরে আমি যাচ্ছি না তো কি হয়েছে? তুমি তো তোমার বয়ফ্রেন্ড ওই ক্রিশকে নিয়ে যেতে পারো। আরে গুড আইডিয়া তো, এটা তো ভেবেই দেখিনি। হ্যাঁ, ক্রিশকে নিয়ে তো যাওয়াই যায় ঘুরতে। আমি বলবো ক্রিশকে, এমনিতেই তুমি যখন আমার সাথে হানিমুনে গেলেই না, তখন কি ক্রিশের সাথে হানিমুনে যাবে? ঠ্যাং খোড়া করে দেবো, কোথাও যেতে দেবো না। কে? তাতে তোমার কি? আমি ক্রিশের সাথে গেলে শোনো, আমার কি তখন সেটা দেখিয়ে দেবো। কথায় কথায় খালি বলে ঠ্যাং খোড়া করে দেবে। হ্যাঁ, ঠ্যাং খোড়া করে দেওয়ার মতো কাজ করলে ঠ্যাং খোড়াই করে দেওয়া হবে। একদম দরজা লক করে দেবো, বাইরে কোথাও যেতে দেবো না। দেখবো তোমার পটকা বা ওই দলবল তোমায় কি করে বাইরে নিয়ে যাচ্ছে। তুমি এখন এখানে এইসব ভাবছো? ক্রিশকে নিয়ে যাবে তুমি ঘুরতে হানিমুনে, তা ক্রিশকেই তো বিয়েটা করতে পারতে। এই শোনো, হানিমুনের কথাটা না আমি বলিনি, হ্যাঁ তুমি বলেছো। ও, এই কথাটা ভালো লাগলো। আর সারাদিন যে লেখাপড়া করার কথা বলি সেগুলো তো নাও না। আমার না একদম ভালো লাগছে না, কিন্তু একদম ভালো লাগছে না। ঘুম পাচ্ছে আমার। ঘুমিয়ে পড়ো। ঘুম আসছে না আমার। ঘুম আসছে না তো আমার। তা আমি কি করব? তোমার তো যে কোনো হাত হলেই চলে। এই যে তুমি শান্তিনিকেতন যাবে, আমি তো যাব না, কি করে ঘুমাবে? ওই কারণে তুমি ওই ক্রিশকে নিয়ে যাচ্ছ, ওর হাত ধরে ঘুম। এই চুপ করো তো, খালি আবল তাবল কথা। হ্যাঁ, খুব খারাপ তুমি।
ভালো। হ্যাঁ আমি তো খারাপ, আমি আবল তাবল কথা বলি। আবার কি তুমি খুব খারাপ? হ্যাঁ ছি, আমি নাকি ক্রিসের হাত ধরে ঘুমোতে যাবো, এসব কি কথা? হ্যাঁ না কেন পারবে না, তুমি তার সাথে হানিমুন করতে পারো, তাকে বেড়াতে নিয়ে যেতে পারো। এই শোনো, আমি কিন্তু এই হানিমুনের কথা বলিনি। হ্যাঁ তুমি বলেছো হানিমুনের কথা। ভালো লাগে না তোর? এই হাতটা সরাও, যেখানে ইচ্ছে যাও। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।